Welcome student to my new video. In this video, I am going to explain the poem Fable written by Ralph Waldo Emerson. This poem is in your syllabus of class 10 under West Bengal board. Okay, so at first we have to know what is fable. What is fable? A fable is a short fictional story. What do you mean by fictional? ফিকশনাল মানে হচ্ছে কি কাল্পনিক, অর্থাৎ যেগুলো আমরা কল্পনার মধ্যে দেখি, অর্থাৎ যেগুলো রিয়েল না। দিস ইজ নট রিয়ালিটি। ওকে, সো ফেবল ইজ এ শর্ট ফিকশনাল স্টোরি দ্যাট টিচেস এ মোরাল অর লেসন। অর্থাৎ কি, যে ধরনের গল্প থেকে আমরা কি একটা মোরাল ভ্যালু পাই, অর্থাৎ আমরা কোন কাজটা করা উচিত কোনটা উচিত নয় সে সম্বন্ধে জানতে পারি, দ্যাট ইজ কল্ড ফেবল. It usually features animal, plants, or inanimate objects. That's mean in a fable there are the characters of animals, plants, and inanimate objects. What do you mean by the word inanimate? Inanimate means non-living. অর্থাৎ যে গল্পগুলোর মধ্যে অ্যানিমেল থাকে, প্ল্যান্ট থাকে এবং জড় বস্তু থাকে, তাই তো? এগুলো হচ্ছে মেন ক্যারেক্টার। Objects that are personified. What do you mean this by this word personified? Do you heard the word personification? Personification এর কথা শুনিছো তোমরা? Personification হচ্ছে কি, যখন কোনো মানুষের সত্তা অর্থাৎ মানুষের গুণ যখন কোনো বস্তুর ওপরে চাপানো হয় বা কোনো অ্যানিমেলের ওপরে চাপানো হয়, দ্যাট মিনস human characters such as the ability of speak, think, and behave like humans are put upon in on an inanimate objects or animals or plants. যদি inanimate object, plant, animal এগুলোর ওপরে যদি আমরা চাপিয়ে দিই কোনটা, মানুষের বৈশিষ্ট্যটা, মানুষের গুণটা, তাহলে সেটাকে আমরা বলবো ফেবেল। And you have to know বা you must know that there should be a moral lesson, মানে একটা মোরাল লেসন কিন্তু থাকা খুবই প্রয়োজন, না হলে সেটাকে কিন্তু আমরা ফেবেল বলতে পারবো না। And fable should be a short fictional story. Okay, so the next thing is, who wrote this poem? This poem was written by Ralph Waldo Emerson. He was born in 1803 and died in 1882. রালফ ওয়াল্ডো ইমার্সন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1882 মারা যান। You can easily understand that he belongs to 19th century, অর্থাৎ তিনি 19th সেঞ্চুরিতে বিলং করতেন, মানে 19th সেঞ্চুরির একজন কবি ছিলেন। 19th সেঞ্চুরি, আচ্ছা সেঞ্চুরি সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের জ্ঞান আছে, তাও আমি আরেকবার বলে দিই। 1800 থেকে এই যে 1900 পর্যন্ত, এটাই কিন্তু আমরা 18th সেঞ্চুরি বলবো না, এটাই কি বলবো, 19th সেঞ্চুরি, তাই তো? 1800 থেকে 1800 পর থেকে 1900 পর্যন্ত এই সালটাকে বলা হবে, কি বলা হবে, 19th century, তাই তো? Ralph Waldo Emerson was an American essayist, lecturer and poet. তাহলে রালফ ওয়াল্ডো ইমারসন কোথাকার লোক ছিলেন? আমেরিকার, তাই তো? He was the pioneer of transcendentalism. What do you mean by this word? Do you know what is the meaning of this word? So let me explain. চলো এক্সপ্লেন করা যাক। ট্রান্সেন্ডেন্টালিজম কি? এটা মানে হচ্ছে আমরা যখন আমরা কোনো কিছু বোঝার জন্য আমরা কি দিয়ে বুঝি? আমাদের ইন্দ্রিয় দিয়ে বুঝি বা দেখি, তাই তো? আমরা দেখি, স্পর্শ করি। আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিভ আর চাম, তাই তো? এগুলো দিয়ে আমরা কোনো কিছুর কথা জানতে পারি, কোনো কিছু সম্বন্ধে বুঝি বা দেখি। বাট দেয়ার ইজ ওয়ান মোর সেন্স অর্গ্যান, কিন্তু আমাদের কিন্তু আরেকটা সেন্স অর্গ্যান আছে। সেটা কি? আমাদের মাইন্ড, আমাদের মন। আমরা যখন মন দিয়ে আমাদের লজিক্যাল যে দৃষ্টিভঙ্গি ছেড়ে, লজিকটাকে বাদ দিয়ে আমরা যখন মন দিয়ে সেটা সম্বন্ধে ভালোভাবে
বোঝার চেষ্টা করব, এবং মেনলি ফোকাস থাকতো কি এটা এখানে, দ্য মেন ফোকাস উইল বি দ্য নেচার অ্যান্ড দ্য বিউটি অফ দ্য নেচার। নেচারের বিউটি, নেচারের যে সৌন্দর্যতা, এই সমস্ত কিছু তুলে ধরা ধরা হতো ট্রান্সেন্ডেন্টালিজম, তাই তো? তুমি চাইলে এর সম্বন্ধে আমি আরো পরে বলে দিতে পারি, বাট তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয় এই ওয়ার্ডটা সম্বন্ধে বেশি জানা। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ হিজ রাইটিংস। হিজ পোয়েমস আর কনকর্ড হাইমস অ্যান্ড ব্রাহ্মা। সো তার যে লেখাগুলোর মধ্যে আমি দুটো কবিতারই নাম লিখেছি, যেহেতু এই কবিতাগুলো তোমাদের বইয়ে লেখা আছে। এছাড়াও অনেক কবিতা আছে, অনেক এসে আছে, যেমন নেচার একটা এসে ছিল, কিন্তু আমি সেগুলো তুলে ধরিনি, কারণ যদি কোশ্চেন করারও হয় পর্ষদকে, এইগুলো থেকেই করবে, এর বাইরে যাবেন। and you have to score more high. Okay, you have to score more. জ্ঞান তো তোমরা পাবেই, বাট তার সঙ্গে তোমাদেরকে স্কোরটাকেও বাড়াতে। সো এবার আসা যাক আমাদের নেক্সট থিং, সেটা হচ্ছে কবিতাতে। ওকে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন, at first this is fable, and in fable there are characters like inanimate object and animals. You can find both of them in this poem. তুমি তো আগেই প্রথমেই বললাম আমি কি, যে একটা হয় প্রাণী থাকবে, না হলে ইনঅ্যানিমেট অবজেক্ট থাকবে, গাছ থাকবে, এইসব থাকবে। এখানের মধ্যে আমরা দুটো ক্যারেক্টার পাচ্ছি, প্রথমেই দুটো ক্যারেক্টারে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে ক্যারেক্টার। তো ফার্স্ট ক্যারেক্টার ইজ মাউন্টেন। মাউন্টেন, মাউন্টেন মানে কি? পাহাড়, পর্বত, তাই তো? পাহাড়, পর্বতই বলা ভালো। হিল মানে হচ্ছে পাহাড়, মাউন্টেন পর্বত। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ইজ স্কুইরেল। স্কুইরেল, কাঠবেড়ালি। এদের দুজনের মধ্যে কি হয়েছে? হ্যাড এ কোয়ারেল, মানে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া বলতে তর্ক বিতর্ক তাদের মধ্যে শুরু হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার। ফর্মার মানে কি? ফর্মার মানে হচ্ছে প্রথম জন, লেটার মানে হচ্ছে পরের জন। ফর্মার এখানে কেন, কাকে বলা হচ্ছে? ফর্মার হচ্ছে মাউন্টেন। দেখো প্রথমে মাউন্টেনের নাম লেখা আছে, তো মাউন্টেন ইজ ফর্মার, অ্যান্ড দ্য লেটার মিনস স্কুইরেল। ওকে, তাহলে ফর্মার লেটারকে, অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে কি বলছে? লিটিল প্রিক। কি বলছে? লিটিল প্রিক। প্রিক কথাটার মানে হচ্ছে মোরালি, যে সবসময় নিজেকে কারেক্ট বলে, এরকম টাইপের, তাই তাকে এখানে বিলিটিল করা হচ্ছে, অর্থাৎ তার এখানে দুর্নাম করা হচ্ছে, তাই তো? এই ওয়ার্ডটার মাধ্যমে এখানে কিন্তু স্কুইরেলের দুর্নাম বা বদনাম করা হচ্ছে, তাই তো? বান রিপ্লাইড। হুইজ বান? বান রেফার্স টু স্কুইরেল, অর্থাৎ বান মানে কার কথা বলা হচ্ছে? বান মানে হচ্ছে স্কুইরেলটা। স্কুইরেলটা কি বলছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। স্কুইরেল শুরু করছে, স্কুইরেল দেখো কথা বলছে, অর্থাৎ পার্সনিফিকেশন। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট দ্য পার্সনিফিকেশন ইজ এ মেথড ইন হুইচ human characteristics are put upon on inanimate object or animals or plants. Okay, so here personification, অর্থাৎ মানে কি বললাম আমি, যে পার্সনিফিকেশন হচ্ছে যখন মানুষের কোনো বৈশিষ্ট্য আমি কোনো কিছুর ওপরে বসাবো। মানুষের বৈশিষ্ট্য কি কি রকম হতে পারে? যেমন কথা বলা, এখানে যেমন কথা বলাটা বলা হচ্ছে। কে কথা বলছে? মাউন্টেনও কথা বলছে, বাট মাউন্টেন কি কথা বলতে পারে? পারে না। বাট স্কুইরেলও কথা বলতে পারে না, বাট তাদের এখানে যে ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে তাতে তারা দুজন কিন্তু কথা বলতে পারছে। কি বলছে? ইউ আর ডাউটলেস, মানে ডাউটলেস মানে নিঃসন্দেহে, মানে কোনো রকম সন্দেহই নেই এতে। দ্যাট ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি অনেক বড়, এতে কোনো সন্দেহই নেই। বাট অল সর্টস অফ থিং, কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিস, সমস্ত জিনিসগুলোকে, অ্যান্ড ওয়েদার, এবং ওয়েদারটাকে, ওয়েদার অর্থাৎ আবহাওয়া, তাই তো? মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত কিছুকে সব কটাকে একসঙ্গে আনতে হবে। মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে আনতে হবে। টু মেক আপ এ ইয়ার, কি করতে হবে? একটা বছর তৈরি করার জন্য ছোট ছোট জিনিসের সঙ্গে কি দরকার? ওয়েদার গুলো, সমস্ত রকম ওয়েদার যদি একসঙ্গে একজোট হবে তবে একটা কি তৈরি হবে? একটা বছর তৈরি হবে, তাই তো? We have to take summer as well as winter as well as rainy season as all the
things, or autumn, late autumn, spring, all these weather, or we may say that, we should say that this is seasons. The seasons and weather both are taken together, and all sorts of things. We have to collect all of these things in together to make up a year. মানে আমাদের সমস্ত কিছুকে জড়ো করতে হবে, জড়ো করে আমরা একটা ইয়ার তৈরি করতে পারবো, মানে একটা বছর তৈরি করতে হবে, জাস্ট লাইক দ্যাট। ওকে, সমস্ত কিছুরই একটা কি আছে, তার মানে এটা ইন দিস লাইন পোয়েট ওয়ান্টস টু টেল আস দ্যাট এভরিথিং হ্যাজ ইজ ইম্পর্টেন্স, মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসেরই ইম্পর্টেন্স আছে। পরের লাইনটা পড়লে আরো ভালো ক্লিয়ার হবে। দেখ, অ্যান্ড এ স্পেয়ার, স্পেয়ার মিনস বিশ্ব, পৃথিবী, তাই তো? পৃথিবীটা তৈরি করতে গেলে প্রত্যেকটা ছোট 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 জিনিসের দরকার হয়। অল সর্টস অফ থিংস হ্যাজ টু বি টেকেন টুগেদার। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি ভাবি, ইট নো ডিসগ্রেস, মানে আমি এখানে মনে করি, ভাবি না, এখানে আছে আমি মনে করি না এতে আমার কোনো ডিসগ্রেস আছে। ডিসগ্রেস কিসে? টু অকুপাই মাই প্লেস, মানে আমার যে স্থান সেটা আমি যে দখল করে আছি তাতে যে আমার কোনো খারাপ লাগছে, আমার কোনো খারাপ লাগা আছে, দিস ইজ নট লাইক দ্যাট। আমার কোনো খারাপ লাগেনি, আমি যে ছোট লিটিল, এতে আমার কোনো প্রবলেম নেই। কে বলছে? বলছে স্কুইরেল। অর্থাৎ স্কুইরেল কি বলতে চাইছে আমাদের, যে আমরা যে একটা ছোট্ট স্থান অধিকার করে আছি তাতে কিন্তু আমার কোনো যে দুঃখ নেই, আমার কোনো হতাশা নেই, ডিসগ্রেস নেই। ওকে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো অত বড় নাই বা হলাম, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো অত ছোট নও, তুমি তো অনেক বড়। তো তোমার একটা আলাদা গুণ আছে, আমারও একটা আলাদা গুণ আছে। এভরি ওয়ান ইন দিস আর্থ হ্যাজ হিজ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, প্রত্যেকটা প্রাণী বলো, প্রত্যেকটা জন্তু বলো, একটা পাথর, একটা বালিরও পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কিন্তু ইম্পর্টেন্স আছে। এটাই কবিতার মধ্যে বলতে চাইছে, যে প্রত্যেকটা জিনিসের একটা যেমন ইম্পর্টেন্স আছে, বলছে তুমি যেমন আমার মতো, আমি যেমন তোমার মতো অতটা বড় নই, তুমিও তো আমার মতো অতটা ছোট নও, তাই তো? And not half so spray. What do you mean by the word spray? Spray means livelihood. Livelihood মানে, livelihood is the word to portray the characteristics of the squirrel. মানে এই যে ক্যারেক্টারিস্টিক্স, একটা স্কুইরেল, স্কুইরেল কি করতে পারে? দৌড়ে ছুটে সব দিকে বেড়াতে পারে। বাট মাউন্টেন কে কোনোদিন দেখেছো যে দৌড়ে ছুটে বেড়াচ্ছে? মাউন্টেন এক জায়গায় স্থির আছে। মাউন্টেন কে বলছে তুমি আমার আর্ধেকও স্প্রে নাও, মানে আমার মতন তুমি আর্ধেকও সজীব নয়, তুমি আমার মতো দৌড়তে পারবে, আমার মতো চলতে পারবে? পারবে না। সেটাই বলতে চাইছে। আই উইল নট ডিনাই, আমি কোনোদিনই অস্বীকার করছি না। ইউ মেক, তুমি বানাও, এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, তুমি বানাও, কি বানাও? আমার জন্য খুব সুন্দর একটা স্কুইরালের ট্র্যাক বানাও। ট্র্যাক মানে রাস্তা বানাও। অর্থাৎ আমি যে সুন্দরভাবে যে তোমার উপরে উঠতে পারি, যেতে পারি, তার জন্য তোমারও একটা হাত আছে। ইউ ডু দিস থিংস ফর মি, ইউ মেক প্রিটি স্কুইরাল ট্র্যাক ফর মি, আই এম নট ডিনাইং দ্যাট। কে বলছে? বলছে স্কুইরেল, তাই তো? এ ভেরি স্পিটি স্কুইরেল ট্র্যাক, ট্র্যাক মিনস রাস্তা, তাই তো? ট্যালেন্টস ডিফার, দিস ইজ দ্য মোস্ট ভাইটাল phrase in this poem. Through this phrase, poet wants to express the characteristics or the importance of every small beings in this world. মানে এই যে ছোট ফ্রেজটা ট্যালেন্টস ডিফার, এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে? যে প্রত্যেকটা জন্তু, জানোয়ার, প্রত্যেকটা জিনিস যাই আছে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটারই একটা নিজস্ব জায়গায় নিজস্ব একটা দরকার আছে, ইম্পর্টেন্স আছে। অল ইজ ওয়েল, সমস্তই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং প্রত্যেকটাকে কি করা হয়েছে? ওয়াইজলি মানে খুব ভাবনা চিন্তা করে, খুব ভালোভাবে কি করা হয়েছে? পুট করা হয়েছে, রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি না আমি ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গলকে আমার পিঠের ওপর চাপিয়ে নিয়ে চলে যেতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো পারবে না একটা নাট, নাট অর্থাৎ বাদাম ভাঙতে। আমি যেমন হয়তো তোমার মতো ফরেস্ট গুলোকে নিয়ে যেতে পারবো না, বা তোমারও কিন্তু ক্ষমতা নেই যে আমার একটা আমার জন্য একটা নাট ভেঙে দেখাও। দিস ইজ
the main theme of the poem. The talents differ. That means the forest has is another talent, and the squirrel has its another. So, in a nutshell, if I want to discuss all these things in a nutshell, then I have to say that in this poem, the poet wants to put a significance, put the significance of every little things in this world. অর্থাৎ যদি আমি একদম ছোটখাটো করে বলতে চাই, সামারি ভাবে তোমাদেরকে বলতে চাই, এই কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা ছোট ছোট জিনিসেরই এই দুনিয়াতে একটা ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তুমি যেমন নিজে একটা জিনিস তুমি যদি ভেবে দেখো, তুমি যদি নিজেকে মনে করো যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি অনেক হয়তো পড়াশোনা করতে পারছো না, তুমি হয়তো বাকি যে ছেলে যারা অনেক পড়াশোনা করছে তারাই দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট, তুমি কিছু নয়, কোনোদিনই এটা ভেবো না। তুমি চেষ্টা করো, তুমিও পারবে। পড়াশোনা করতে হবে এটা ঠিক কথা, কিন্তু ভালো মানুষ হতে হবে এটা আরো ভালো কথা। তো প্রত্যেকটা তোমারও ভাবো যে তোমারও কিন্তু এই দুনিয়াতে ইকুয়াল ইম্পর্টেন্স আছে, যেমন একটা টপারের আছে। বুঝতে পেরেছো? তো এই কবিতাটার মাধ্যমে এই জিনিসটাকে তুমি নিজের মধ্যে রাখতে পারো। তো দিস ইজ ফর অল টুডে, and I will meet you on the next video. So thank you everyone. Please like, share and subscribe my channel.